আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। মসজিদের মাইক খোলা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন সুকৃতি রঞ্জন বিশ্বাস। তিনি কি বলছেন ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখুন। একটা জিনিস তো বুঝে গেছেন যে বিজেপির যে পুঁজি মানে জনসমর্থন ধরে রাখার পুঁজি হলো সাম্প্রদায়িক মেরুকরণ, এবং আরও পরিষ্কার করে বললে হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে বলা। এদের যে অর্থনীতি কর্মসূচি যদি বলেন বা যে কোনো কর্মসূচি বলেন, তার কোনোটা সাকসেসফুল এরা করতে পারবে না। আপনার এর মধ্যে দেখেছেন মেয়েদের বললো যে বাসে ভাড়া লাগবে না, এর মধ্যে তারা পাল্টে দিয়েছে। এই অন্নপূর্ণা যোজনা আপনি জিজ্ঞেস করলেন, তাতেও দেখতে পাচ্ছেন সমস্ত জায়গাতে ফেল করবে। ফলে এদের একটাই পুঁজি হিন্দু মুসলমান করা। এবং এই যে যেটা বলছে মাইক খুলে নেওয়া, ধরুন মাইক খুলে নেওয়া বা শব্দ দূষণের যে ব্যাপারটা, ওরা আইনের কথা বলছে যে শব্দ দূষণ আইন একটা আছে, আমরা আইন মাফিক কাজ করছি। আইনে কি আছে? একটা নির্দিষ্ট মাত্রার বেশি শব্দ করা যাবে না। তা আমার মনে হয় না এটা মসজিদ কর্তৃপক্ষকে এরা যদি বলতেন যে আপনি এত ডেসিমেল পর্যন্ত আপনারা এটা করবেন, সেইটা মানবে না বা মানব না এইরকম বোধহয় কোনো মসজিদ কর্তৃপক্ষ বলবেন না। কিন্তু এরা যেটা বলছে, যেটা খুলে নাও, না খুলতে চাইলে পুলিশ দিয়ে খুলে দিচ্ছে, এটা আসলে দেখাতে চাইছে ওদের যে সাপোর্ট বেসটা তো সব মুসলিম বিদ্বেষী সাপোর্ট বেস, তাদের সাপোর্ট বেসটাকে ধরে রাখে এবং তাদের আরও বেশি মুসলিম বিদ্বেষী করবার জন্যে এইসব পদক্ষেপগুলো নিচ্ছে। এগুলোতে কারোরই কোনো লাভ হবে না, কারণ এত বছর ধরে আজান মাইকে দেওয়া হয়, তাতে আমাদের জনপদের মানুষের এমন কিছু ক্ষতি হয়নি। এবং এইটা ওই তো ডিজে বাজানো নয়, মানে আজানটা তো ডিজে বাজানো নয়, এটা একটা সুন্দর সুরে তারা 1 মিনিট 2 মিনিট কি 3 মিনিট আজান দেন, এইটাতে কোনো সমস্যা হওয়ার কথা না। এটা আসলে সাম্প্রদায়িক মেরুকরণ করা, তাদের যে একটা উদ্ভট সাপোর্ট বেস তৈরি হয়েছে সেইগুলোকে খুশি করবার জন্যে। এর অন্য কোনো ভাবে এর ব্যাখ্যা করার জায়গা নেই।